চিন্তা করতে হবে, কেউ মৃত্যুরে পছন্দ করে না। স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, 1 মাস পরে স্বামী মারা যাবে, এটা বউ জানার পরে স্বামীকে সান্ত্বনা দিচ্ছে আর বলতেছে আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ আর আপনার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। স্বামী কয় এই এটা বলিস না, আমি মরে যাবো তো 1 মাস পর। বউ বলে না, আপনি কেন মরবেন? আল্লাহ আমার হায়াত আপনাকে দেখ আর আপনার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। আপনি মরে গেলে বিধবা হয়ে কি করবেন? পরে আমি মরে যাই, আপনি থাকেন। স্বামী বলতেছে আল্লাহ একটা বউ পাইছে আল্লাহ, কিন্তু আমার হায়াত নাই। এমন কথা বউ কখন কইছে? দিনের বেলা। রাতের বেলা ওই বাড়িতে একটা আইডিয়া গরু আছে, ধরে কি গরু? খাওয়ার জন্য দড়ি ছিঁড়ছে, কিন্তু গেট বন্ধ। ওই বারান্দার মধ্যে ঘুরে থেকে সিলভরে একটা পাতিল, আইডিয়া পাতিলের কাছে গিয়ে থেকে তলাত হলো সিটে ডালি। এখন মুখ ঢুকাই কিন্তু লাগাল পায় না, গোটাল মুখ ঢুকাতে ছোট ছোট শিঙে ছিল ঢুকে গেছে, লাইলি পাশে ভাই, কিন্তু খাওয়া হচ্ছে পাল্লার মাথা ছাড়ে না। আইডিয়া গরু আর কিছুই দেখতে পায় না। ওই ভোঁ করে বউ স্বামী যে ঘরে ঘুমায় আছে ওই ঘরে ঢুকছে। বউ চেতন ভাই বলতেছে বাবা আজরাইল, বাবা আমার কথা আসিস না বাবা, ওই যে ক্যান্সার রোগী, তোর কি চোখত পড়ে না? স্বামী ঘুমোতে গোটা বলে কে গো কি হয়েছে? বলে আজরাইল ঢুকছে, তোমারে দেখাই দিল। তুই না দিনের বেলা কইলে আল্লাহ আমার তোমার মৃত্যু আমাকে দেখ, আমার হায়াত আল্লাহ তোমারে দেখ। বউ চিল্লায় বলে মরার কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চাই না। আলী বলতেছেন এই কারণে লোকটা বলেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। এই হকটা হলো জাআত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যুর চাইতে সত্য কিছু নাই। ওমর ফারুক বলে আলী রে আমরা বুঝবার পারি নাই, কিন্তু এখন বুঝতেছি বেদুইন সাহাবী সব চাইতে দামি ওয়াজ করেছে। কিন্তু লোকটা যে বলল আশহাদু মালাম আরাব, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, না দেখে কোনোদিন সাক্ষী দেওয়া যায়। আলী বলতেছেন ওমর ভাই ওটা শুধু বেদুইন সাহাবী না, যারা মুসলমান তারা কেউ দেখেনি আল্লাহকে, তারপরে সবাই বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা, এরকম আত্মাহিতে পড়তে পড়তে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। লোক তোলেন না, লোক তোলা মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আমরা কেউ আল্লাহর দেখি নাই, তারপরে আল্লাহর সাক্ষী দেই। লোকটা এই কারণেই বলেছে আমি না দেখা জিনিসের সাক্ষী দিই। হযরত ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে বেদুইন সাহাবীর জেলখানার দরজা খোলে আলীকে বুকের মধ্যে, আলী রে তোমার মতন শিক্ষা মন্ত্রী যদি না থাকতো আজকে ওমর সহ পুরা জামাত বিপদের মধ্যে পড়তো। আপনারা বলেন সভাপতির কথা অনুযায়ী আজকে হকের ওয়াজ হয়েছে কি হয়নি? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ভাইজান কারা কারা মাগরিব এশার নামাজ পড়ছেন এটা আমি বলবো না, কে পড়েননি এটা আমি জানবার চাই না। কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি বসতে ওয়াজ শুনতেছেন, আমি যদি বলে হাত তোলেন দরকার নেই, এটা একটা শরম দেওয়া। কিন্তু কারা কারা ফজর পড়বেন না আজকের এই ওয়াজ শোনার পরে, কারা কারা ফজরের নামাজ পড়বেন না তার একটু হাত তোলেন তো দেখি। তার মানে বোঝা গেল আপনারা সকলেই ফজরের নামাজ পড়বেন। আর সুকুত আনির রেজা, চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। এখন বলেন যদি ফজরের নামাজ আজকে আপনারা সবাই পড়েন তাহলে সবচাইতে বড় উন্নয়ন কি? 564টি মসজিদ বানান। এখন আওয়ামী লীগ ভাইয়ের একটাই কথা, মসজিদ বানাচ্ছে 564টা, বিশ্ব ইস্তেমার জায়গা দিছে, ওর একটাও যায় না, জায়গা দিছে। তারপরে হলো ইসরাইল ফাউন্ডেশন করছে, এগুলো কথা আমি শুনি কিন্তু কবার পারি না। কিন্তু ভাইজান আপনারা বলেন তো 564 টাকা 5000 মসজিদ যদি বানিয়ে দেয় আর মসজিদে যদি মুসল্লি না থাকে। আমি এক মসজিদ আক্কেলপুরে আসর নামাজ পড়ে যায়, লোক দেখি টাইলসের উপরে এক পরল ধুলে, হ্যাঁ এক পরল ধুলে ধাড়ি দেয় না। তা আমি মুয়াজ্জিনকে বললাম কে ভাই সামান্য জায়গা পরিষ্কার আর বাদ বাকি সব ধুলে কেন? আজান দেয় একামত দিয়ে কেউ যে আসে না, তো না আসলে খামাকে ঝাড় দিয়ে কি করবি? আমি একলাই নামাজ পড়ি, গামছা 2 বাড়ি মারি, এই দেখেন আমার জায়গা পরিষ্কার আছে, আজকে আপনি আসছেন পরিষ্কার করে দিচ্ছি হুজুর, তাই বলে গোটা মসজিদ ঝাড় দেওয়া লিখবে? আমি বললাম তাহলে মসজিদ অপরিষ্কার না হুজুর, সপ্তাহে একদিন পরিষ্কার হয়, নামাজের দিন আমরা পরিষ্কার করি। নামাজের দিন মানে হলো জুমার দিন। কতগুলো মুসল্লি আছে হুজুর এই শালারা শেষে আসবি আগে যাবি, কিন্তু আমার খালি ভুল ধরবি, এই শালাকের জন্য আমাকে ঝাড় দেওয়া লাগে, অন্তর থেকে দেই না। আজকে মডেল মসজিদ শেরপুরের রাস্তায়, ঠিক কিনা বলেন?
সব রাস্তার ধারে ধারে মডেল মসজিদ। আমি 2-4টা মসজিদের মধ্যে নামাজ পড়ে ঢুকে দেখি ভাই খুবই সুন্দর, কিন্তু মুসল্লি নাই। প্রধানমন্ত্রীর উপরে আল্লাহ আইন করেছে, যদি সে মুসলমান হয় আল্লাহর আইন হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো 564 মসজিদ বানানো, এটা দায়িত্ব নেই। তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, এটাও না। তার 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ওভারব্রিজ মারা। আমাদের বগুড়ার যা হচ্ছে ভাই, রেলগেট দিয়ে উপর দিয়ে চোখ করে যাবে, নিচ দিয়ে ফোঁক করে আসবে। আজ থেকে 10 বছর আগে তারা মরিছে, এখন যদি আল্লাহ কয় যাতে বগুড়া দেখায়, আর আশা সর্বোত্তম ওবায়দুল কাদের জন্য দোয়া করবে, আল্লাহ কি দেখা গেলাম আর কি দেখতেছি, এটা বগুড়া না মনে হয় লন্ডন হয়ে গেছে, লন্ডন। আল্লাহ বলতেছে এইগুলো করা তোমাদের দায়িত্ব, তবে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। যখন মুয়াজ্জিন আজান দিবে, আজান শোনার পরে যে সমস্ত যুবকেরা রাস্তা ঘুরবে, প্রধানমন্ত্রী আইন করে দিবে আজান দেওয়ার পরে মসজিদে না যায় যারা রাস্তা ঘুরবে, এদেরকে মসজিদের কাছে একটা রিমান্ডের ঘর বানানো লাগবে। যেরকম কি ঘর? রিমান্ডের ঘরে নিয়ে যায় কাপড় খুলে পাশার উপর 10 বাড়ি। যেরকম কয় বাড়ি? পুলিশেরা বেনামাজি ধরবি, আলেমও ধরবি না। আলেম ধরার জন্য পুলিশ না, চোর ধরার জন্য পুলিশ। জোরে কথা কন না কেন? আজ ভালো মানুষ থাকতেছে আলুর বাগুড়ের মধ্যে, ভালো মানুষ থাকতেছে বাঁশার মধ্যে, আর শালা খারাপ গুলা খালি লাখ টাকা ঘুম পাড়তে যায়। খালি যদি আইন করে 10 বাড়ি, আপনার কন্ত আজান দেওয়ার আগে আর মসজিদ আজান দেখবি দিবি, আজানের দিকে দেখবি, ঘড়ির দিকে দেখবি। তাহলে শুধু মসজিদ বানালে হবে না। আজকে আপনাদের এই পূর্ব পাড়া মসজিদের উন্নয়ন হলো, অনেক টাকা কামাই হলো, এটা উন্নয়ন না। ফজরে কয়জন মুসল্লি বাড়লো, এটাই হলো উন্নয়ন। ধরে কোন ঠিক না? আমার বিশ্বাস কেউ যখন হাত তোলেনি ফজর নামাজ পড়বো না, তাহলে সবাই পড়বে। তাহলে কাপুরার উন্নয়ন হলো না। আশেপাশ থেকে যারা আছে সব মসজিদে মুসল্লি বাড়বে ইনশাআল্লাহ। নামাজ ছাড়া গতি নাই ভাই জান, নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ রাসূল জীবনে শেষ ধাপেকে শেষ কোটায় এসে মা আয়েশার উরাতের উপরে মাথা দিয়া নামাজ দেখতেছে। রাসূলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জায়গায় আমার বাবা দাঁড়িয়ে ইমামতি করতেছে, আপনার আফসোসের কান্না। রাসূল বলে, আয়েশা, এটা হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি দান শহীদ করেছি। এই নামাজের দাওয়াত দিবার যায় আমার দেহের উপর পাথর বাড়ছে। আজকে আল্লাহ যে নামাজ আমাকে দেখাইতেছে, এই নামাজের মধ্যে যদি আমার উম্মতেরা থাকে, যুবকেরা থাকো, আল্লাহ আয়াত নাজিল করলো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা থেকে, অশ্লীলতাকে হেফাজত করতে। আমরা সেই নামাজ আদায় করব ইনশাআল্লাহ। কারা কারা আদায় করবেন? 2 হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখে। কে কে হাত তোলেন দেখেন তো, কে তোলেন? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব আল্লাহ খুশি হয়ে গেল। যাক, আজকে সবচেয়ে বড় উন্নয়ন হলো মসজিদে মুসল্লি বাড়লো। সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, শীতের রাতে তোমার হাজার হাজার বান্দা বান্দীদের নিয়ে আখেরি মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, তুমি মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে তুমি কবুল করো। মদিনা কত সুন্দর একটা নাম, সেই মদিনার মানুষটা কত সুন্দর।
ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়, নবীর মহব্বতে চলে গেলেন মদিনায়। যতদিন মদিনায় ছিলেন কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম আমার জীবন সার্থক হয়ে যেত। কানতে কানতে ইমাম মালিক যখন মদিনার মাটিতে বেহুশ হয়ে পড়ে যায়, ওই সময় আল্লাহর নবী আর রওজার মধ্যে নাই। ইমাম মালিকের শিওরের পাশে দাঁড়িয়ে, আব্দুল মালিক এমন করে তুমি কান্দো না, ইয়াসরিব ছিল আমি কোলে নেওয়ার কারণে হয়ে গেছে মদিনা। আমার উম্মতেরা, আমি নবীকে কলিজার মধ্যে জায়গা দিয়া আমার সুন্নত আদর্শ যারা মেনে চলবে, আমার এক একটা উম্মত মদিনার মতো দামি হয়ে যাবে। মাবুদ, কত স্বপ্ন দেখলাম জীবনে, একবার দয়ার নবীর চেহারা আমাদেরকে স্বপ্নে দেখার জন্য কবুল করো। রাসূল বলেছে, মান রাআনি হাক্কান আযাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। ঈমানের অবস্থায় কেউ যদি আমার একবার স্বপ্নে দেখে, কঠিন মহাশরে আমি রাসূল তাকে শাফাত করে জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহ গো, তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা সহ পৃথিবীর যত গোরস্থানে, কাফুরার গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, এই গভীর রাত্রে তোমার দরজায় আমরা ফকির। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে অনেকের বাবা দুনিয়া থেকে চলে গেছে, আবার অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে, আবার অনেকে আমরা এমন আছি আমাদের বাবাও নাই, আমাদের মাও নাই। ছোট্ট একটা শব্দ হলো মা, কত মধুরে এই মায়ের ভিতরে। যাদের মা কবরে গেছে তারা বুঝবার পারতেছে। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বুঝতে পারে না। বাপ মা হলো দাঁত চোখের মতন, যখন চইলা যায় তখন বুঝতে পারে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আল্লাহ, আমরা যারা মা হারাইতিম হয়ে গেছে, আল্লাহ গভীর রাতে তোমার দরজা আরজ করি, মায়ের কবরকে তুমি জান্নাত বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, বাবা নাই রে দুনিয়ায়, কিন্তু বাবার বাড়ি ঘর সবই আছে, সহায় সম্পত্তি সবই আছে। এখনো আমাকে অমুকের বেটা বলে ডাক দেয়, কিন্তু আমার বাবা কবরে গেছে। আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেলাম, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। কত মানুষের জানাজার নামাজ জীবনে পড়লাম, এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। মরে যাব, আমরা সবাই মরে যাব, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে যেন মরতে পারি। আল্লাহ আপনি সকলের জন্য কবুল করে। পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিহা পর্দা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন। আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করেন, কাশ্মীরের মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ ইহুদির বাচ্চাকে দুনিয়া থেকে ধ্বংস করে দেন, কারণ ধ্বংস তো আপনি চাইছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আপনি যেমন ধ্বংসের কথা বলেছেন, আমরা আপনার কাছে সাহস করে বলতেছি ইহুদিদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ, যারা আপনার বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায়, আল্লাহ গো, আব্রাহা বাদশা আপনার কাবা ঘর ধ্বংস করতে আইলো, আপনি আবাবিল পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিল। আপনি তো সে আল্লাহ আছেন, আপনি আর ইহুদির অত্যাচার আমরা দেখতে চাই না, এদেরকে আপনি ধ্বংস করে দেন। সকলে বলেন আমিন।
আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ আপনি কবুল করেন, আজকের মাহফিলের সহ সভাপতিদের কবুল করেন, আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমানকে আল্লাহ আপনি কবুল করেন, বিশেষ অতিথিদের আল্লাহ আপনি কবুল করেন। মসজিদের জন্য নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে। আমার দেশের প্রতি আল্লাহ আপনি খাস রহমত নাজিল করেন। আল্লাহ শেরপুরের কাফুর এলাকায় রহমত বরকতের দরজা আপনি খুলে দেন। আল্লাহ আল্লাহ ফজর থেকে বাকি জীবনে প্রত্যেকটা যুবক যেন নামাজ ধরতে পারে এমন ইমানি শক্তি এই যুবকদেরকে দান করে দিন। আল্লাহ বাবারা কখন কে মরবো আমরা জানি না বাজান, বেনামাজে হয়ে মরো না বাজান, নামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় নাও। আল্লাহ আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহ بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা وعلى ربهم يتوكلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى علي سيدنا
शफीआना मशरिके हुब्बे मुहम्मद সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सोजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের দিনে আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এতগুলো পুরুষ মানুষ একটু জবান খুলে আল্লাহর জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত অন্তরে নিয়ে সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লাম। অন্তরে রাসূলের মোহাব্বত যার যত কম, তার দরুদের আমল কম। যার দরুদের আমল বেশি, এই দরুদের কারণে আল্লাহ তার অন্তরে নবীর মোহাব্বত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। কাফুরা পূর্বপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, অধ্যক্ষ শেরপুরের ঐতিহাসিক ডবল টাইটেল আলিয়া মাদ্রাসা, শহীদি আলিয়া মাদ্রাসা। আমি একসময় মাদ্রাসার ছাত্র ছিলাম। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি যিনারা, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, আপনাদের সম্মানিত নেতা, উপজেলার সম্মানিত চেয়ারম্যান ছিল, বর্তমানে এমপি ইলেকশন করতেছেন, জনাব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান মজনু, গোটা বগুড়া জেলার আওয়ামী লীগের সম্মানিত সভাপতি। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি জনাব আলহাজ মোহাম্মদ, চোখের পাওয়ার কমে গেছে তো, মামুনুর রহমান মামুন সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বরেণ্য অতিথি, আমন্ত্রিত অতিথি, অনেক অতিথি, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে পর্যন্ত যেনারা ধারাবাহিকভাবে অতীব গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তির জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যেনারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। গত 25শে ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরপর থেকে মানসিকভাবে আমি একটু অসুস্থ, শারীরিকভাবে মাশাআল্লাহ কোনো সমস্যা নেই। তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে বক্তা শ্রোতা যিনাদেরকে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই, যিনারা প্রশংসা করবেন তাদেরই লাভ। বক্তার প্রশংসা করেন, বক্তার লাভ, আপনাদের কোনো লাভ নাই, বক্তার দাওয়াত বেশি হবে। ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তারের লাভ, রোগী বাড়বে। নেতার প্রশংসা করেন, সামনে ইলেকশনে নেতা ভোট বেশি পাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নাই। আমরা যদি আল্লাহর প্রশংসা না করি তারপরেও তিনি আল্লাহ, যদি সারা জীবন প্রশংসা করি তারপরেও তিনি আল্লাহ। তার কোনো ভোটেরও দরকার নাই। সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আমাদের আল্লাহ। যখন বান্দা আল্লাহর প্রশংসা করে আল্লাহ এত খুশি হয়, লাভ নাই কিন্তু খুশি হয়। আর এই খুশি হওয়ার কারণে তার আমলনামার মধ্যে এত বড় একটা নেকি দান করে, যেই নেকি আসমান জমিন ভরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এক হাদিসে বলা হয়েছে তামলাউল মিজান, মিজানের পল্লাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। সে আল্লাহর প্রশংসা করতে আমাদের কোনো আপত্তি আছে? লাভকে আল্লাহর না আমাদের? মাশাআল্লাহ। আজকে এই মাহফিলের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এই মাহফিলে একজন যোগ্যতম মানুষকে
আপনারা সম্মানিত সভাপতির আসন দিয়েছেন, তিনি কিন্তু তার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে বলেছেন যে এই বক্তা হক কথা বলে। কি কথা? বক্তার কোনো কথা হক না, গোটা কোরআনই হলো হক। জোরে কোন ঠিক কিনা? তবে আজকে আমি নিয়ত করেছি এমন একটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব যে আলোচনা আমার না, আমার আলোচনা নাই, আমার বাপ দাদার গল্প করলে আপনারা শুনবেন না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আলোচনা যিনি করবেন সে বক্তার নাম হলো হযরত ওমর। যে ওমরের শানে আল্লাহ তাআলা কোরআনে 23টা আয়াত নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের শানে 23টা আয়াত আল্লাহ নাজিল করেছেন। তার মধ্যে একটা আয়াত হলো কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। যিনি ওয়াজ করবেন তার নাম হলো হযরত ওমর, যার ডিগ্রি হলো ফারুক। জোরে কোন সুবহানাল্লাহ। এই ফারুক ডিগ্রি পাওয়ার পিছনে কারণ হলো তিনি হক আর বাতিলকে আলাদা করে দিয়েছেন। হক আর বাতিল কি করছেন? আলাদা করে দিয়েছেন, যার কারণে তার ডিগ্রি হলো ফারুক। তিনি হচ্ছেন বক্তা। এখন যদি আপনাদেরকে আমি বলি বক্তা হিসেবে হযরত ওমর কেমন বক্তা, দেখছেন দুই একজন কইছেন, বলা লাগবে সবাইকে। আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো, আসলে কি নবী হবে? হবে না। কারণ কোরআনে আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিয়েছেন আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। যারা নবুয়তের দাবি করবে এরা ডাহা কাফের। আমাদের নবীর পরে কোনো নবী আছে? যারাই দাবি করবে এরা কি? তাহলে বর্তমানে বাংলাদেশে কাদিয়ানিরা কি? এটা আসতে গেলে হবে। কারণ এইটা কি আপনাদের কাফুরার মধ্যে সীমাবদ্ধ? এই যে যন্ত্রগুলো যে লাঠির মতন খাড়া করে রাখছে, এই মুহূর্তে আপনাদের কাফুরা গোটা বিশ্ব দেখতেছে। পৃথিবীর যত দেশে বাংলাদেশিরা বসবাস করে সমস্ত বাংলাদেশিরা দুই একজন করে ওয়াজ দেখতেইছে। কারণ আপনাদের দোয়ায় এ পর্যন্ত আমার প্রায় 9 লক্ষ ফলোয়ার্স। কয় লাখ? 9 লাখ লোক ফলো করে। তো ওনারা তো বসে নাই যে বলছি তো ওটে 10টায়, আজকে আবার 9:30 উঠছে আলহামদুলিল্লাহ। তো তাহলে আপনাদের ওয়াজ এই মুহূর্তে কত দেশের মানুষ দেখতেছে? তার মধ্যে কাদিয়ানিরাও থাকতে পারে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য এই কথাটা জোরে বলা লাগবে। আমি যে বলো কাদিয়ানিরা, আপনার বলুন কাফের। নবীর পরে কোন নবী, যারা নবীর দাবি করবে তারা, তাহলে কাদিয়ানিরা, আরো জোরে কাদিয়ানিরা। কিন্তু আল্লাহর নবী বলেছেন যদি কেউ আমার পরে হতো লাউ কানা ওমর, আল্লাহর নবীর পরে কেউ যদি নবী হতো তার নাম হলো হযরত ওমর। আপনারা বলেন তো নবীর এই কথার নাম আছে না নাই? কোরআন দিয়ে আল্লাহ বলতেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। আল্লাহর নবী নিজের ইচ্ছায় নফসের তাড়নায় কোনো কথা বলেন না। নবী যা কিছু বলেন কার ইশারায়? আল্লাহ। তাহলে যে নবী বললেন আমার পরে কেউ যদি নবী হতো, এ কথা কি নবী এমনি এমনি কইছে না আল্লাহর ইশারায় কইছে? মাশাআল্লাহ। আমাদের নবীর এই কথার গুরুত্ব দিতে গিয়া, আমাদের নবীকে আল্লাহ এত ভালোবাসেন, এই কথার গুরুত্ব দিতে গিয়া হাসরের ময়দানে হযরত উমরকে নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। ধরে করে সুবহানাল্লাহ। কার কাতারে? নবীদের কাতারে হযরত উমর দাঁড়িয়ে যাবে। সেই উমর হচ্ছেন বক্তা। আর যে জায়গায় তিনি ওয়াজ করবেন সে জায়গাটা হলো মসজিদে নববী। যে জায়গায় হযরত উমর ওয়াজ করবেন এ জায়গাটার নাম কি? মসজিদে নববী। আপনারা বলেন তো মসজিদে নববী জায়গা হিসাবে কেমন জায়গা? ভালো বলতে যারা কৃপণতা করতেছেন, ভালোই জায়গা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাত নামাজের সওয়াব দেয়।
মসজিদ নববীর পাশেই আল্লাহর নবী ঘুমায় আছেন। আল্লাহর নবী কি মরে আছেন না ঘুমায় আছেন? হ্যাঁ, আমার সঙ্গে একটু সবাই কণ্ঠ মিলিয়ে করার চেষ্টা করবেন, এতে করে আপনার ভিতরে নবীর ইশক পয়দা হবে। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। সেই মসজিদে নববীতে হযরত ওমর ওয়াজ করবেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মসজিদ নববী জায়গা হিসেবে কেমন জায়গা? আর যারা হযরত ওমরের ওয়াজ শুনবেন তারা হলো নবীর সাহাবী। এখন বলেন শ্রোতা হিসেবে সাহাবীরা কেমন শ্রোতা? এ প্লাস, গোল্ডেন এ প্লাস। যাদের শানে আল্লাহ কোরআনে বলেছেন, সাহাবীদের শানে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। বিশ্বনবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। ধরে এখন সুবহানাল্লাহ, কোনো হিসাব দেওয়া লাগবে না। তাহলে শ্রোতা হিসাবে কেমন শ্রোতা? এখানে তিনটা জিনিস আমি তুলে ধরলাম। এক নম্বর হলো বক্তা, এক নম্বর কি, দুই নম্বর হলো জায়গা, তিন নম্বর হলো শ্রোতা। এখন আপনারাই বলবেন তিনটার মধ্যে কোনটা খারাপ? সবগুলাই গোল্ডেন এ প্লাস। এখন আপনারা বলেন ওয়াজ কেমন হবে? আলহামদুলিল্লাহ, বক্তার আমার ওয়াজ না। হযরত ওমর যখন আলোচনা শুরু করতেছেন, পৃথিবীর যিনি আলোচনা করুক না কেন, সে যদি মুসলমান হয় তাহলে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা লাগবে। প্রশংসা হবে কার? আমাদের বাংলাদেশে বহু মানুষ কোন মানুষের প্রশংসা দিয়ে কথা বলে, বলে কি বলে না? কিন্তু কথা বলার আগে প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দরুদ। কোন বক্তা আল্লাহর প্রশংসা করলো কিন্তু নবীর প্রতি দরুদ পড়ল না, এই বক্তার ওয়াজ আসমান আর জমিনের মাঝখানে লটকায়া থাকবে, আসমান আর জমিনের মাঝখানে ভাসতে থাকবে। যখনই দরুদ পড়বে তখনই আল্লাহর আরশে যাবে। ধরে কর সুবহানাল্লাহ। দরুদের পাওয়ার কম না বেশি? আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে ওমর ফারুক যখন আলোচনা শুরু করবেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে কিন্তু কয়েকটা কথা আছে। এখানে প্রথম কথাই হচ্ছে মুমিন কারা। মুমিন কারা? আমার সামনে আপনারা যারা বসে আছেন সবাই কি মুমিন না? জোরে কোন সবাই কি মুমিন না? তা আল্লাহ কেন বললেন মুমিন কারা? প্রকৃত মুমিন কারা হবে? যাদের মধ্যে আয়াতের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এখন আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই বৈশিষ্ট্যের মধ্যে আমরা আছি কি না। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর জিকির যখন শুরু হবে, ওই জিকিরে তাদের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হবে, অন্তরের ভিতরে, বাহিরে না। আজকে আমাদের বাংলাদেশে জিকির দেখলে মনে হয় ঝাঁকি খালি বেড়াত শুরু হচ্ছে বাহিরে। আইরে ঝাঁকি ভাই, কি এটা কি বলা হচ্ছে? ওয়াজিলাত কুলুবুহুম। খুব খেয়াল করবেন, জিকির কাকে কয়। আর এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে কোরআনের আপনারা ওয়াজ শুনবেন, এই কোরআনকে আল্লাহ তাআলা জিকির হিসাবে নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। কোরআন এমন একটা জিকির,
যেই জিকিরের আয়াত তেলাওয়াত করলে জাদাতুহুম ঈমানান, আল্লাহ তাদের ঈমানকে বাড়ায়া দেয়। তাহলে কোরআনের ওয়াজ শুনলে ঈমান বাড়ে না কমে? এরপরে মুমিনদের এটা প্রধান বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র কেবলমাত্র ভরসা করবে কার উপর? আমাদের ভরসা কার উপর? বর্তমান বাংলাদেশের মানুষ অধিকাংশই মুনাফিক হওয়ার চেষ্টা করতেছে। কি হওয়ার? মুনাফিক। সামনে যে 7 তারিখে নির্বাচন হবে, কি যে হবে, আমি এক মাহফিলে বলছিলাম আগামী 7 জানুয়ারি কি হবে ভাই, তখন সমস্ত শ্রোতারা বলতেছে যা আসলো তাই, কিছুই হবে না, মাঝখানতে 2000 কোটি টাকা ধ্বংস হবে। জোরে খান কথা ঠিক কিনা? যা আসলো তাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে এই কোরআনের তাফসীর করতে যাবেন, এমন সময় পিছন দিকে একজন সাহাবী দাঁড়িয়ে আছেন, ও বসে নাই। ওমর ফারুক বললেন এজলিস, বসো। ওমর ফারুকের ওয়াজ শোনাও যেমন, তার কথা শোনাও তেমন। আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। এ কথা কার? তাহলে ওমর যদি বলে এজলিস, বসো, এটা আমরের সিগা, তাহলে কি আর দাঁড়ায় থাকতে পারবে? হ্যাঁ, এখন ওই সাহাবী না বসে বলতেছি আমির আল মুমিনিন, আমি এখানে বসতে আসি নাই। ওমর ফারুক বললেন সমস্ত সাহাবীরা বসে বসে আলোচনা শুনবে, আর তুমি দাঁড়িয়ে থাকবে কেন? বলে আমি তো শোনার জন্য আসি নাই, আমি আপনাদেরকে একটু ওয়াজ শোনাবার চাই। কি করবার চাই? ওয়াজ শোনাবার চাই। এখন আপনারা বলেন ওমর ফারুকের মতন বক্তা যখন ওয়াজ করে, তখন কেউ যদি ওয়াজ করবার চায়, তার ওয়াজ করার কোনো চান্স আছে? আপনারা মানেন বা না মানেন, গোটা বাংলাদেশের মধ্যে যিনি শ্রেষ্ঠ বক্তা তার নাম কি? স্বীকার করা লাগবে, মানেন বা না মানেন। মানে নিলেন? আপনারা বলেন তো। আমার মনে হয়, আমি যে বুঝতেছি যে আমরা বক্তারা খুব বেশি গেলে 1 থেকে 10 পর্যন্ত যাবার পারি, কিন্তু আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ তাআলা 100 পর্যন্ত নিয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। মানে জনপ্রিয়তায় এমন জায়গায় পৌঁছে দিছে, যেটা তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বাংলার মানুষ কিছুটা হলেও বুঝবার পারছে। জোরে কান কথা ঠিক কিনা? গোটা পৃথিবীতে হাজার হাজার ওনার গায়েবী জানাজা হচ্ছে, পৃথিবীতে হাজার হাজার। বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় ওনার জানাজা হয়নি। যাকে ধর্ষণকারী, নির্যাতনকারী, যুদ্ধ অপরাধী বলে জেলখানায় রাখলো, এই মানুষটার জানাজা হবে কি? এই মানুষটা জুতে মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ এখানে এরকম সম্মান পাওয়ার কারণ হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এটা আমার কথা না, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই আল্লাহ বেশি ভয় করে। এটাকে আমার কথা না, আল্লাহর কথা। তাহলে যে আলেম বান্দা আল্লাহকে বেশি ভয় করে, সে আলেম নারী নির্যাতন করে, সে আলেম ধর্ষণ করে, সে আলেম মানুষের বাড়িঘর পুড়িয়ে দেয়, সম্পূর্ণ ভুয়া মিথ্যা একটা রূপ দিয়ে তাকে আমাদের কাছ থেকে 13 বছর কোরআন শোনা থেকে বঞ্চিত করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আল্লামা সাইদি হুজুর যদি ওয়াজ করে, আর সেই মাহফিলে গিয়ে যদি আমি বলি আমি একটু ওয়াজ করবার চাই, আপনারা বলেন তো শ্রোতারা টাইম দিবে? হুজুর আপনি হলেন ঘরুয়া বক্তা, আপনি কি এই জায়গার চান্স হয়? তো ওমর ফারুক যেখানে ওয়াজ শুরু করে দিছে, না বসে একজন সাহাবী বলতেছে, তাও আবার সামনের কাতারে সাহাবী না, পিছনের কাতারে দাঁড়ায় আছে। কিতাবের মধ্যে লেখা আছে উনি হচ্ছেন একজন বেদুইন সাহাবী। কি সাহাবী? বেদুইন সাহাবী, যাকে বলা হয় যাযাবর, পাহাড়ি এলাকায় থাকে। সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে গেলেন,
ওমর ফারুকের কাছে যিনি সব সময় থাকতেন তার নাম হলো ওসমান গনি। জোরে বলেন তার নাম কি? এটা আল্লাহ রাসূলই বলে গেছেন যে আমার কাছে সবসময় থাকবে আবু বকর, আমি যখন দুনিয়াতে থাকবো না আবু বকরের কাছে সবসময় থাকবে ওসমান, ইয়া উমর, উমরের কাছে সবসময় থাকবে ওসমান, ওসমানের কাছে আলী। সুবহানাল্লাহ বলেন। এই পর্যন্ত বলার পরে রাসূল আর বলেনি। কেন বলেনি? আল্লাহ বলতে দেয়নি। এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। জোরে করেন সুবহানাল্লাহ। ওসমান গনি দাঁড়িয়ে বললেন, তোমার কি হুঁশ নাই? ওমর ফারুকের মতন বক্তা যেখানে ওয়াজ করে সেখানে তোমার মতন মানুষের ওয়াজ কে শুনবে? আমরা যত সাহাবী এখানে বসে আছি উমরের ওয়াজ শুনবো, তোমার ওয়াজ শুনবো? জোরে কোন শুনবো? আপনারা শুনবেন না। কিন্তু হযরত ওমর নিজেই বললেন, দেখেন একজন বড় নেতা হলে তার কোয়ালিটিটা কিরকম? কোয়ালিটি বোঝেন? একটা হলো কোয়ান্টিটি আর একটা হলো কোয়ালিটি। আমাদের নেতার কোয়ান্টিটি আছে, অসংখ্য নেতা। হিরো আলম একটা নেতা, জোরে কোন ঠিক কিনা? ওই আবার ভোটার ডাল আছে। হিসাব করে দেখেন নেতার হিসাব নাই, কিন্তু কোয়ালিটি। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশ, জোরে বলেন কত দেশ? ৯৬টা দেশের খলিফা। তিনি বললেন, ভাই তোমার ওয়াজ শুনতে আমার কোনো আপত্তি। এখানে বোঝা গেল বাক স্বাধীনতা আছে না নাই? জোরে এখন আছে না নাই? আজকে নেতারা ওয়াজ শুনতে বক্তব্য দেয়। আমি গত কয়েকদিন হলে একটা নেতা পাইছি, গতকাল সেরাগঞ্জিতে একটা নেতা, এ যারা মিডিয়ারা সাক্ষী। একজন নেতা এসে আমি বললাম, ভাই ভাষণ তো হয়ে গেল, আপনি চলে যান। না হুজুর, আপনার ওয়াজ শুনবো। ওর জন্য আমি দোয়া করছি, তো ইজ্জমান তাসা, সম্মান দেওয়ার মালিককে। বক্তার ওয়াজকে সম্মান দিয়ে যাই, তেজে থাকলো আগামী নির্বাচনে ও যেন এমপি হয়ে যাবে, একে কইয়া দিছে। কারণ এখন অনেক নেতার বক্তব্য দেওয়ার সময় আছে, কিন্তু ওয়াজ শোনার টাইম নাই। নেতাকে কিছু চামচা থাকে, ওরা আবার নেতার কাছে রিলে করে বলে, হুজুর তো ওয়াজের নামে রাজনীতি করতেছে। তখন নেতা আবার থানাত কল করে, থানার থেকে এসে আবার ওয়াজ বন্ধ করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ শুনবে না, কান কথা শুনবে। ওমর ফারুক বাংলাদেশের মতন ৯৬টা অর্ধ পৃথিবীর খলিফা হয়ে বললেন, তোমার ওয়াজ শুনতে আমার কোন আপত্তি নাই, বরং তুমি চলে আসো। এই সাহেবের, এই তোমরা মাঝখানে রাস্তা করে দাও, ও চলে আসো। সুবহানাল্লাহ বলেন। বেদুইন সাহাবী যখন হযরত ওমরের কাছে, এমন সময় হযরত ওমর মেম্বর থেকে উঠে গেলেন এবং শ্রোতার সারিতে বসতে চাইলেন। শ্রোতার সারিতে বসবেন আর বেদুইন সাহাবীকে চেয়ারটা ছেড়ে দিবেন। জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু বেদুইন সাহেব বললেন, আমির আল মুমিনিন, আপনি কি মনে করেন আমি আল্লাহর কোরআন মানি না? আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। আমি আপনাকে এত শ্রদ্ধা করি, আপনার চেয়ারে আমি বসতে পারবো না, বরং আপনি বসে থাকেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজগুলো করবার চাই। সমস্ত সাহাবেরা শুনবি না, কিন্তু নেতা যখন শুনবি, এখন চামচারা কি করবি কন্ত? সাহাবেরা বাধ্য হয়ে মাথা নিচু করে আস, দেখি কি কয়। বেদুইন সাহাবী আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে ১ নম্বর ওয়াজ করছেন, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। যেটা আজকে সর্বদেশে বললেন যে কোন বক্তা কি ওয়াজ করে, শোনার পরে এটা আপনাদেরকে বোঝা লাগবে। কারণ আজকে বাংলাদেশে ওয়াজের নামে ফিতনা চলতেছে। জোরে কোন ঠিক কিনা? কয়েকদিন আগেই আহলে হাদিসের এক বক্তা বলেছে, মসজিদের ডানে বামে সামনে যদি কোনো কবর থাকে সেই মসজিদের নামাজ হবে না। আপনারা বলেন, মসজিদে নববীতে আল্লাহর নবীর রওজা আছে না নাই? কোন সাইডে? বাম সাইডে। জোরে কোন কোন সাইডে? বাম সাইডে। আপনারা বলেন তো, আল্লাহর কাবা ঘরের ভিতরে দরজা কবর আছে না নাই? ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজরার কবর আছে। আপনারা বলেন তো, বাইতুল আকসার ভিতরে ডানের সাইডে কবর আছে না নাই? তাহলে ৩টা মসজিদ, যে ৩টা মসজিদকে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ বলা হয়, কয়টা? ২টার কথা আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী
আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখন যে শ্রেষ্ঠ তিনটা মসজিদ, সেই মসজিদের ডানে হোক বামে হোক কবর আছে, আর এই শালা করল মসজিদে নামাজই হবে না। এতদিন পর এসে কি করলো? ফেতনা বাজালো। এই জন্যে ফেতনা জিনিসটা খুবই খারাপ। আর এই বেটা 1 নম্বর ওয়াজ করতেছে, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। এ কথা কে বলেছেন? আর এই বেটা বলতেছে আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। 69-এ জন্ম নিয়ে 71-এ সাক্ষী দেয়, এরকম আছে না নাই? আমি নিজে দেখছি, একজন সাক্ষী দিবার গেছে, বিচারপতি বলতেছে তোর জন্মসাল কবে? কয় 69। তুই যার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস সেই ঘটনা কবে? কয় 71। তাহলে তুই দেখলি কেমনে, সাক্ষী কেমনে দেশ? কয় মায়ের কাছে শুনছি। দেখছেন, শোনা কথার কোনো সাক্ষী দেওয়া যাবে? কেউ যদি আপনাকে বলে বগুড়াক মানুষ মাইরা 6 টুকরা করছে, আপনি যদি কয় ঠিকই রে, তাহলে ভুল। তখন আপনাকে বলা লাগবে তুই কি দেখছিস? কয় না ভাই, শেরপুর বাস স্ট্যান্ডে গিয়ে শুন। পাগল, শোনা কথার কোন দাম আছে? সারা জীবন আল্লাহর কোরআনের ওয়াজ আমরা শুনতেছি, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কোরআন যে কি এইটা এখন পর্যন্ত আমরা দেখতে পারলাম না। যদি কোরআনকে আমরা দেখতে পাইতাম তাহলে জালেমের রাজত্ব চলতো না, আলেমের রাজত্ব চলতো, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কোরআনকে আমরা দেখতেছি না, যার কারণে জালেম রাজত্ব করে যাচ্ছে। ভাই, একটা চোর পর্যন্ত মসজিদ দরজা দিয়ে বুকত থাবাই, হামাকের ভয়ে সব জুতা ভিতরত গেছে, হামাকের ভয়ে। 2 চোর আর 500 জন মুসল্লি, 2 চোরের ভয়ে জুতা কার মধ্যে? মসজিদের মধ্যে। এখন চোর বুকে থাবায় কয় হামাকের ভয়ে। আপনারা বলেন তো, মানুষের তৈরি আইন দিয়ে যখন দেশ চলবে তখন চোর ডাকাত জালেমের মোশন বাড়বে, জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন চোরের খাওয়া আছে। ওয়াশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী মাথা তুলিছে, ওরা মনে করছিল কি ওয়াজ করবি, ওয়াজ সাটিকে না সাটে নাকি? উমর ফারুকের মতন বক্তা বন্ধ করে দিয়ে আর একটা বক্তা হচ্ছে, কি ওয়াজ করবি? মাথা নিচু করেছিল। কিন্তু 3টা ওয়াজ শোনার পরে সবাই মাথা যেই মাত্র তুলেছে, উমর ফারুক তাকায় থাকে, প্রত্যেকের চোখ রক্তে লাল। উমর ফারুক বুঝবার পারলেন সবাই খালি ধরবার চাচ্ছে, যখন কি করে চাচ্ছে? ধরবার চাচ্ছে, এর অবস্থা খারাপ। উমর ফারুক সুন্দর করে বললেন ওয়াজ পাল্টাও। কি করো? আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না, ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা, কোরআন হলো 90 পারা তোমরা খুঁজে পাইলা না। এরকম ভণ্ডামি আছে না নাই? দরকার আছে না না? আপনাদের এলাকায় আছে, নামাজ পড়ে না কিন্তু দাবি করে আমি 1 নম্বরে আছি। অথচ রাসূল বলেছেন যে রাসূলকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করতে বলেছেন কে? আল্লাহ। সে রাসূল বলেছেন বাইনাল আবদি অল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। আর জাহান্নাম সাকারে যখন যাবে তখন আল্লাহ বলবে কি কারণে তোদেরকে এই সাকার নামক জাহান্নাম দেওয়া হলো? তখন তারা বলবে নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আজকে তারা নামাজ বাদ দেয় আগে করের মনে আখেরের কাজ মারতিছে। ধ্যান যোগ হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। এই ভণ্ডামি যারা করে এরা কিন্তু মসজিদে আসে, দরকার আসে, একটু খেয়াল করে দেখবেন আসে না। কিবার আসে? ওরা শুক্রবারও আসে না। এরা এমন ভণ্ডের ভণ্ড। হ্যাঁ, একটু মনোযোগ দেবেন।
আমাদের বাংলাদেশের একজন গায়িকার নাম হলো বেগম মমতাজ, এই গানটা গাইছে। এরপরও বর্তমান সরকার তাকে সংসদে আসন দিছে। জোরে কোন কি দিছে? এই দেশটা যদি মুসলমানের দেশ হতো, এইরকম মমতাজকে আসন দেওয়া তো দূরের কথা, ওকে জ্যান্ত কবর দিত। জোরে কোন কথা ঠিক কি না? কোরআন কয় পারা? জোরে কোন কোরআন কয় পারা? আর ওই প্রকাশ্য বলে যে 90 পারা, আমরা নাকি খুঁজে পেলাম না। ওমর ফারুক বললেন ওয়াজ পাল্টাও। বেদিন সাহাবী বললেন ওয়াজ আপনারা বুঝবার পারেন নাই। আমি এমন 3টা ওয়াজ করেছি, এর চাইতে ভালো কোনো ওয়াজই নাই। এমন সময় সাহাবীরা যখন ওই বেদুইন সাহাবীকে ধরবে, ওমর ফারুক হেফাজতের জন্য ওই বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করলেন। হেফাজত, জোরে বলেন কি? বাংলাদেশের এক নেতা বলেছে বিএনপির নেতাগুলোকে আমরা ধরতেছি হেফাজত। জোরে বলেন কি? বাইরে থাকলে হার্ট অ্যাটাক করে মরবি, এই কারণে জেলের মধ্যে আমরা মেডিকেলে চেক আপ করতেছি। এর নাম হলো হেফাজত। আমাকেও কয়েকবার নিয়ে গেছে হেফাজতের কথা বলে, হুজুর আপনাকে তো ধরতেছি না, একটু হেফাজত করবার চাচ্ছি। আসলেই তাই। আমির হামজা জেলখানা থেকে বের হয়েই বলতেছে ভিতরেই ভালো আসলাম, মানে বার হওয়ার পরে খালি সেলফি। জোরে কোন কি? হাই রে হাই, সেলফির কষ্টে আমির হামজা আমার কয় চাচা মনে হয় আপনার বাড়ির জামাক থাকা লাগবে। জেলখানার মধ্যেই ভালো ছিলাম। জেলখানার মধ্যে উনি 30 মাসে 30টা ওয়াজ লিখেছে, 30টা ওয়াজ তৈরি করেছে। এখন আমির হামজা আসলে ওই জেলখানার ভিতর ওয়াজগুলো আমাদের শোনাবে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিন যারা হবে তাদের জন্য দুনিয়া হলো জেলখানা। ধরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বেদিন সাহাবীকে জেলখানায় হেফাজত করলেন। এশার নামাজ পড়ে যখন বাড়িতে গেলেন, আল্লাহর নবী বলেছেন জোহরের নামাজ না পড়ে তোমরা দুপুরের খাওয়া খাইবা না, এশার নামাজ না পড়ে তোমরা রাতের খাবার খাইবা। আপনারা সবসময় বলবেন বউ যদি কয় খাওয়া, কিসের খাওয়া? জোহর পড়ে দুপুর, আর এশা পড়ে রাত। খাওয়া দাওয়া করে কি করবেন? ঘুমায় যাবেন। রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা গাল গল্প করবা না, বরং তোমরা ঘুমিয়ে যাবে। তোমাদের গভীর রাত্রে একটা মহব্বত, তাহাজ্জুদ, একমাত্র কলিজায় মহব্বত না হলে তাহাজ্জুদের নামাজ কেউ ধরবার পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে ফজরের জামাত, ফজরের নামাজ না। আমাদের মতো অধিকাংশ বক্তাদেরই ফজরের নামাজ হয় কিন্তু জামাত হয় না। আল্লাহ রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ যদি জামাতে না পড়ে ওই মুনাফিক হয়ে যাবে। যত বড়ই মৌলবি হোক, কি হবে? কথা কয় না কেন? কথা কন না কেন? একটা হলো আসর আর একটা হলো ফজর। এই 2 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়াই লাগবে। ওমর ফারুক এশার নামাজ পড়ে যায়, দেখেন তার বিবি দস্তরখানার উপর খাবার দিয়ে আছেন। দস্তরখানার উপর খাবার দিয়ে বিবি একটু লুকায়া থাকেন, কারণ স্বামীর খাওয়াটা দূর থেকে দেখতে তার বউয়ের খুব ভালো লাগে। জোরে কারণ সুবহানাল্লাহ। প্রতিদিন তার বউ দেখে ওমর ফারুক খাবার বসেই প্রথম একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া দিয়ে বোঝানো গেল রিজিকের মালিককে, রিজিক দেওয়ার মালিককে। দেখছেন 96টা দেশের মতন দেশের খলিফা, বাংলাদেশের মতন কয় দেশ? 96টা দেশের খলিফা খাবার বসে রাজ্জাক বিশ্বাস করে কাকে? আর আমাকে কিছু করে নেতা কয় 23 সাল দুর্ভিক্ষ হবি, তোর বাপের দেশ দুর্ভিক্ষ। এরা কেমনে জানলো? আপনারা বলেন দুর্ভিক্ষ এটা কি আল্লাহ দেয় না মানুষ দেয়? যে দেশে একটা পাখি আসমান দিয়ে উড়ে গেলে পায়খানা করে, এই যে মাটির যা উর্বরা শক্তি ভাই, 7 দিন পরে পাখির এই পায়খানার তো একটা গাছ বের হয়। কথা কোন ঠিক না? আর আল্লাহ কোরআনে বলেছেন ওমামিন দাব্বাতিন, আরেকটা ওমামিন দাব্বাতিন ফিল আরদি ইলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেনি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে খাওয়ানোর মালিককে? আপনি কামাই করে না, আল্লাহ দেওয়া। তাহলে আপনারা কি দোয়া পড়বেন খাবার সামনে নিয়ে? আল্লাহুম্মা বারিক লানা পড়েন,
আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা পড়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে। যখন খাওয়া শেষ হয়ে যায় তখন হযরত ওমর দুইখানা হাত আল্লাহর দরবারে তোলে। প্রত্যেক খাওয়ার পরেই মোনাজাত করে আল্লাহর কাছে, আল্লাহ আমার যে বউটা কষ্ট করে আমাকে রুটি হালুয়া তৈরি করে দিল, আমার সেই বউটাকে নিয়ে আমি জান্নাতে থাকবার চাই। ধরে কোন সুবহানাল্লাহ। আমি জান্নাতে কোনো হুর গেলমান চাই না, জান্নাতে আমার বউকে আমি চাই। সুবহানাল্লাহ কোন। জান্নাতে কি চাই না? হুর গেলমান চাই না, কি চাই? আচ্ছা, এই কথা যদি বউ শোনে, সে বউ স্বামীর উপর খুশি হবে না রাগ করবে? হায় কি স্বামী রে, হুর চায় না রে, আমা কি চাই? কারণ ওমর ফারুক কোরআন শরীফ সম্পর্কে জানে তো, হুর যতই সুন্দর হোক আপনার বইয়ের চাইতে সুন্দর হতে পারে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন 4 বার শপথ করে, জোরে কোন কয়বার? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সবচাইতে সুন্দর করে আল্লাহ মানুষের অবয়বকে, চেহারাকে সৃষ্টি করেছে। ধরে কোন সুবহানাল্লাহ।